আমার গ্রাম হচ্ছে দামোদরপুর পাটিনা 1 নম্বর জিপি। আমি একজন আমনের প্রিয় দিদি। আমার নাম পঞ্চবতী বাসকে। আমি 13/4/2017 থেকে আমি এসএসজিতে যুক্ত হই। এসএসজি যুক্ত হওয়ার পরে তারপর আমি টাকা পয়সা জমাতে তারপর আমরা বেশিতে চাষবাসগুলো করতাম, সেটা কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। প্রধান দাদা দিদিদের সাহায্যে আমরা দেশি ধানের চাষ আমরা ফিরে এনেছি। সেই দেশি ধানের বীজগুলো আমাদের কাছে হারিয়ে গিয়েছিল। প্রধানের দাদা দিদিদের সাহায্যে আমাদের দেশি ধানের বীজগুলোকে আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন। তার মাধ্যমে আমরা একটু একটু করে চাষ করে যে দিদিদের শস্য বাড়িতে সেই জমি আমরা ছিনিয়ে নিয়ে বলতে গেলে বীজ হিসাবে নিয়ে আমরা চাষ আমরা শুরু করেছিলাম একটু একটু করে। তারপরে আজকে যে আমন, আজকে সারাদিন ধরে যে আমনকে নিয়ে এত আলোচনা, আমনকে নিয়ে এত কথা, আমরা যে দিদিদের জমি নেই সেই দিদিরা চাষবাস করে আজকে আমন একটা প্রডিউসার কোম্পানিকে আমরা তৈরি করেছি। আমরা আমরা ভালো খাবো, ভালো থাকবো বলে আমরা প্রথম আমনে এসেছি দিদিরা আমরা কিভাবে রোজগার করব, তখন আমরা ভাবলাম একটা এটিসি একটা গঠন করতে হবে কিংবা একটা কোম্পানি একটা করতে হবে। কোম্পানি করতে গেলে আমাদের একটা নামকরণ দরকার। তারপর আমরা ঠিক করলাম আমরা আমন বলে একটা কোম্পানি এসেছি। ঝিনাইদহের পাঁচটা জিবিতে আমরা কাজ করছিলাম। ওই 5টা জিবির মধ্যে আমরা দেশি ধান করেছিলাম। দিদিরা 25 জন প্রিয় ছিলাম। এখন আমাদের এখানে 30 জন প্রিয় দিদি হয়েছে। আমাদের শুরুতে খুবই অসুবিধা হচ্ছিল, আমাদের কোনো অর্থই ছিল না। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন রোডের উপরে গিয়ে বিভিন্ন রোডের মধ্যে গিয়ে বিভিন্ন ট্রেনের মধ্যে গিয়ে আমরা বিভিন্ন মেলাতে আমরা এটাকে প্রচার চালিয়েছিলাম কিভাবে এটাকে বাজারজাত করা হয়। বিক্রির জায়গা আমাদের কোনো ছিল না। এখন আমরা বিক্রির জায়গা মোটামুটি করতে পেরেছি, কিন্তু আমাদের অর্থের খুবই অভাব। এখন আমরা আমনকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। আজকে আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আমি এসএসজি যদি না যুক্ত হতাম, আমন কোম্পানি যদি না করতাম, আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না। আমি আজকে দিদি নাম্বার 1 হয়ে গেছি ওই এসএসজি এবং আমনের মাধ্যম দিয়ে। আজকে আমি দিল্লিতে গেছি ওই এসএসজি এর মাধ্যমে আমনের মাধ্যমে দিয়ে। আজকে